এই ফাংশনটি এক এক কিনা তা নির্ণয় করব। এক্ষেত্রে ধরি এ বি বিলংস টু ডোম এফ। তাহলে এফ অফ এ ইকুয়াল টু 2a প্লাস 3 এবং এফ অফ বি ইকুয়াল 2b প্লাস 3। এখন এক এক ফাংশনের জন্য আমাদেরকে লিখতে হবে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। হিসাব নিকাশ করার পর যদি এ ইকুয়াল টু বি হয় তবে ওই ফাংশনটি এক এক। এখানে এ ইকুয়াল টু বি এসেছে, তাই এফ অফ এক্স ফাংশনটি এক এক। এবার আমরা অন্যভাবে অঙ্কটি প্রমাণ করব। এক্ষেত্রে এক্সের মান 1 2 3 4 ইচ্ছামতো সংখ্যা নিয়ে নেই। এবার দেখি এক্সের প্রতিটি মানের জন্য এফ অফ এক্সের মান আলাদা আলাদা হয় কি না। যদি আলাদা আলাদা হয় তাহলে ফাংশনটি এক এক হবে। এখানে এক্সের মান 1 এর জন্য এফ অফ এক্সের মান 5 হয়েছে, 2 এর জন্য 7 হয়েছে, 3 এর জন্য 9 হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি ভিন্ন ভিন্ন মানের জন্য এফ অফ এক্সের মান ভিন্ন ভিন্ন হয়েছে, সুতরাং ফাংশনটি এক এক। এখন দেখি এই ফাংশনটি এক এক ফাংশন কিনা। এক্সের এই মানগুলোর মাধ্যমে আমরা চেক করব। এখানে লক্ষ্য করি যে এক্সের মান -1 জন্য এফ অফ এক্সের মান 3 হয়েছে, আবার 1 এর জন্য 3 হয়েছে। সুতরাং দুইটা -1 এবং 1 এর জন্য একই প্রতিচ্ছবি পাওয়া গেছে, সুতরাং ফাংশনটি এক এক নয়। আমি এখন দেখাবো কোন ধরনের ফাংশনগুলো সাধারণত এক এক ফাংশন হয় না। এক, যে ফাংশনে ত্রিকোণমিতিক অনুপাত বিদ্যমান থাকে সেটা এক এক ফাংশন হয় না। 2, যে ফাংশনের পাওয়ার জোড় সংখ্যা হয়। 3, যে ফাংশনের পরম মান বিদ্যমান থাকে, সাধারণত তাদের এক এক ফাংশন হয় না। এবার আমি দেখাবো পরীক্ষার খাতায় কিভাবে উত্তর করতে হবে। এক্ষেত্রে আগের মতোই করতে হবে। এ বি বিলংস টু ডোম অফ এফ। এখানে এ এর মান +- বি এসেছে, তাই এটা এক এক ফাংশন হবে না।